আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ফাইল ফরম্যাট আপনারা চেঞ্জ করতে পারেন। আমার এই বিড়ালের ছবিটা একটা জেপিজি ফরম্যাটে আছে এবং এখান থেকে আমরা কিভাবে পিএনজি বা জেপিইজি এবং জিআইএফ বিভিন্ন ধরনের ফরম্যাটে কনভার্ট করতে পারি। এর পাশাপাশি আমার এই ছবিটা এখন 3.7 এমবিতে আছে এবং কিভাবে আমি এটার যে সাইজটা আছে সেটা আমরা রিডিউস করতে পারি। সো কথা না বাড়িয়ে আমরা শুরু করছি। এর জন্য প্রথমে আপনাদেরকে চলে যেতে হবে আপনাদের কম্পিউটারের যে ব্রাউজার আছে সেখানে। ব্রাউজারে যাওয়ার পরে আপনারা এই কথাটা লিখে সার্চ দিবেন, রিসাইজ ইমেজ। এখন কথা হচ্ছে আপনারা অনেকগুলো রেজাল্টই দেখতে পারবেন, বিভিন্ন ধরনের ওয়েবসাইটও দেখতে পারবেন, বাট আমি যেটাকে সবথেকে বেশি ট্রাস্ট করি সেটা হচ্ছে এই ওয়েবসাইটটা। আপনারা চাইলে www.reduceimages.com এটা ডিরেক্ট লিখে সার্চ করতে পারেন, তাহলে আপনাদের সামনে ডিরেক্ট ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। সো আমরা এখন কাজ করি, আমরা ওয়েবসাইটের ভিতরে ঢুকে যাই। এখানে আসার পরে আপনারা দেখতে পারবেন যে আপনারা এখানে বলা হয়েছে যে ড্রপ ইউর ইমেজেস। সো এখান থেকে আপনারা আপনাদের যে কাঙ্ক্ষিত ইমেজ আছে সেটা সিলেক্ট করবেন। সো আমার ক্ষেত্রে আমার ফাইলটা ছিল ক্যাট এবং এটা আমি সিলেক্ট করে দিলাম। এখন এখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে এটা এখনও 3.68 এমবিতে আছে। সো এখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের চেঞ্জও করতে পারবেন। যেমন এখানে আসার পরে একটু নিচে স্ক্রল করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে ফরম্যাট চেঞ্জ করার অপশন আছে। সো ফরম্যাট চেঞ্জ করার অপশনে যদি আপনি ক্লিক করেন আপনারা পিএনজি পাচ্ছেন, জিএফ পাচ্ছেন। সো এর পাশাপাশি কিন্তু আপনারা এখানে আরেকটা জিনিস পাচ্ছেন, সেটা হচ্ছে আপনারা প্রস্থ এবং উচ্চতা এটাও কিন্তু চেঞ্জ করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। সো আমার যেহেতু ফাইল ফরম্যাটটা জেপিজিতে আছে, সো আমি এখান থেকে জেপিজি না সিলেক্ট করে আমি পিএনজিতে করলাম। পিএনজিতে এখন আমি ফাইলটা কনভার্ট করতে যাচ্ছি। সো পিএনজি সিলেক্ট করার পরে আপনার রিসাইজ ইমেজ দেবেন এবং আপনার কিন্তু ছবিটা ডাউনলোড হয়ে গেছে, মানে ছবিটার কাজ কিন্তু কমপ্লিট। এখন আপনারা জাস্ট ডাউনলোড ইমেজে ক্লিক করবেন এবং আপনারা যেখানে সেভ করতে চান সেখানে সেভ করে নেবেন। সো এখান থেকে আমি ফাইলটা ওপেন করছি ডিরেক্ট। ফাইলটা ডিরেক্ট ওপেন করার পরে আমি যদি এটা ডিটেলসে যাই, ডিটেলসে যাওয়ার পরে আপনারা কিন্তু এখান থেকে খুব সহজেই লক্ষ্য করতে পারছেন যে আমার ফাইলের সাইজটা কিন্তু এখন 10 এমবি হয়ে গিয়েছে এবং এর পাশাপাশি আমার কিন্তু ফাইল ফরম্যাটটা এখন পিএনজিতে কনভার্ট হয়ে গিয়েছে। সো আমার এই ভিডিওটা যদি আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটা লাইক দেবেন। থ্যাংক ইউ সো মাচ।